একটা সময় ছিল যখন ব্রাজিলের লিগ পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ফুটবল লিগ ছিল। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, আমি সেই সময়ের কথা বলছি যে সময় পেলে ফুটবল খেলতো। সময়ের পরিবর্তনে, যুগের পরিবর্তনে ব্রাজিল তার সৌন্দর্য হারাচ্ছে। ব্রাজিল শৈল্পিক ফুটবল থেকে অনেকটা দূরে সরে গেছে, এমনটা মিডিয়া প্রকাশ করছে। কিন্তু ব্রাজিল কি আসলে তাদের সৌন্দর্য হারাচ্ছে? এই এই যে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ 2025, এখানে ব্রাজিলের 4টি ক্লাব কোয়ালিফাই করেছে এবং সেই 4টি ক্লাব 4টি ভিন্ন গ্রুপে রয়েছে, অর্থাৎ প্রতিটি গ্রুপে 4টি করে টিম থাকবে। ব্রাজিলের 4টি ক্লাব 4টি ভিন্ন ভিন্ন গ্রুপে রয়েছে, যেহেতু টোটাল 32টি টিমের খেলা, 8টি গ্রুপ। আসুন একটু স্ক্রিনে আসা যাক। গ্রুপ এ তে রয়েছে পালমেইরাস, ইন্টার মায়ামি, পোর্তো, আল আহলি। এর মধ্যে খুব একটা বড় ক্লাব না হলেও ব্রাজিলিয়ান ক্লাবটাই সবচেয়ে বড় এদের এই 4টি ক্লাবের মধ্যে। ব্রাজিলের ক্লাবটি সবার উপরেই রয়েছে। গ্রুপ বি তে ব্রাজিলের একটি ক্লাব রয়েছে বোটাফোগো। বোটাফোগো টপে রয়েছে, মানে 4টি ক্লাবের মধ্যে একদম টপে রয়েছে, পয়েন্টের দিক থেকে 6 পয়েন্ট নিয়ে একদম টপে রয়েছে। দ্বিতীয়তে রয়েছে পিএসজি এবং তৃতীয়তে রয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ। আপনি বুঝতে পারছেন, পিএসজি, প্যারিস সেন্ট জার্মাই, যারা এইবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন, তাদেরকে টপকিয়ে তারা এই বোটাফোগো টপে রয়েছে। এটা আনবিলিভেবল। আচ্ছা, তারপরে ব্রাজিলের ক্লাব রয়েছে গ্রুপ ডিতে। গ্রুপ ডিতে একটি ব্রাজিলের ক্লাব রয়েছে ফ্লামেঙ্গো, তারাও রয়েছে একদম টপে। তারা কি ছোট দলের বিপক্ষে টপে গেছে? তা সেই ক্লাবেও একটি বড় দল রয়েছে, চেলসির মতো বড় দল। চেলসির মতো বড় দলের সঙ্গে খেলে ফ্লামেঙ্গো টপে রয়েছে, এটা বিশ্বাস করার মতো। যদিও এই ফ্লামেঙ্গো ভার্সেস চেলসি ম্যাচের শুরুতে চেলসি একটা গোল করে ফেলে এবং সেকেন্ড হাফে ফ্লামেঙ্গো এমনভাবে কামব্যাক করে, 3-1 গোলে কামব্যাক করে ফেলে। তারপরে ব্রাজিলের সর্বশেষ 4 নম্বর যে ক্লাবটি রয়েছে গ্রুপ এফ, সেখানে ফ্লুমিনেন্সও টপে রয়েছে, অর্থাৎ 4টি ক্লাবের মধ্যে টপেই রয়েছে ফ্লুমিনেন্স। সেখানেও একটি বড় দল রয়েছে বরুসিয়া ডর্টমুন্ড, যারা কিনা 2023-24 সিজনে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলেছে। বরুসিয়া ডর্টমুন্ড কিন্তু কখনোই ছোট দল নয়, তাদের বিশাল বড় একটা ফ্যান বেজ রয়েছে। যাই বা হোক, সেখানেও অর্থাৎ ফ্লুমিনেন্স, ব্রাজিলের ক্লাব, টপে রয়েছে। এই ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে সবচেয়ে বেশি যে দেশের ক্লাব খেলছে সেটা হলো ব্রাজিলের ক্লাব। ব্রাজিলের 4টি ক্লাব ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে খেলছে এবার, এবং তাদেরকে কিন্তু চেহারা দেখে এখানে কোয়ালিফাই করা হয় নাই, তারা যোগ্য হয়েই কোয়ালিফাই করেছে। এবং তাদের 4টি ক্লাব 4টি গ্রুপের হয়ে তারা খেলছে, এবং 3টি ক্লাবের মধ্যেই ইউরোপের বড় বড় দল রয়েছে, এবং তাদেরকে টপকিয়ে ব্রাজিলের ক্লাবগুলো টপে রয়েছে। এটা অবিশ্বাস্যকর একটা বিষয়। আর ব্রাজিলের জন্য এটা তাদের কাছে অবিশ্বাস্য কিছুই না, তারা সেরা হওয়ার যোগ্য। কিন্তু মিডিয়া তাদেরকে দমিয়ে রেখেছিল, মিডিয়া তাদেরকে সেরা প্রকাশ করতে চাচ্ছিল না। মিডিয়া সবসময় সেরা প্রকাশ করছিল ইউরোপের বড় বড় ক্লাবগুলোকে, কিন্তু ইউরোপের এই বড় বড় ক্লাবগুলোকে হারিয়ে তারা টপে রয়েছে। আর তারপরেও এই ক্লাবগুলোকে নিয়ে কিছু মানুষ ট্রল করছে, আর যারা ট্রল করছে তারা কিন্তু এই টুর্নামেন্টেরই কোনো অংশ না। তারা এই টুর্নামেন্টে এবার কোয়ালিফাই করতে পারে নাই। আর আপনি যদি ইন্টেলিজেন্ট হয়ে থাকেন, আপনি বুঝতে পেরেছেন আমি কাদের কথা বলছি।